নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি একটা পেশেন্টের ডিজিজ নিয়ে আলোচনা করব, তা হলো ফর্মিকেশন। ফর্মিকেশন সম্পর্কে অনেকেই জানেন না বা অনেকেই জানেন। এটি কি? এটি একটি হ্যালুসিনেশন, অর্থাৎ এটি একটি ভ্রান্ত ধারণা যে মনে হবে চামড়ার নিচে বা শরীরের কোনো একটা জায়গায় যে পিঁপড়ে চলছে, কিন্তু আসলে বাস্তবে পিঁপড়ে কোনো চলছে না। চামড়ার ভেতরে হোক বা চামড়ার বাইরে হোক, শরীরের যে কোনো জায়গায় যদি এরকম একটা অনুভূতি হয়, তাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ফর্মিকেশন। এই ফর্মিকেশন সমস্যায় কারা ভোগেন বা কাদের ভোগার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, বা ভুগলে আপনারা কি করবেন, কোন হোমিওপ্যাথিক মেডিসিন খাবেন, তা নিয়ে আলোচনা করব। অনেকেই এই ফর্মিকেশন বা পিঁপড়ে চলার অনুভূতি যদি হয়, তখন কি করে, স্কিনের ডাক্তার দেখান, স্কিনের উপর মলম লাগান। সেক্ষেত্রে কি হয়, অনেক রকমের অ্যালার্জেটিক এবং স্কিনের সমস্যা দেখা দিতে পারে। এটা সম্পূর্ণ হোমিওপ্যাথিতেই চিকিৎসার দ্বারা ভালো হয়ে ওঠেন। এবং অবশ্যই আপনারা এই সমস্যায় ভুগলে আমার কাছ থেকে পরামর্শের জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ফর্মিকেশনকে আরেকটি ভাষায় বলা হয় টেকটাইল হ্যালুসিনেশন। এটি সম্ভবত যাদের মেনোপজ হওয়ার সময় হয়ে যায়, তাদের হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। মেনোপজ অর্থাৎ যেই সকল মহিলাদের পিরিয়ডস বন্ধ হওয়ার সময় আসে, তখন এই সমস্যায় অনেকেই ভোগেন। মেনলি বয়স যখন 45 থেকে 50 হয়, তখন এই মাসিক বন্ধ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এক্ষেত্রে দেখা যায় যে হরমোনের ডিসব্যালেন্স হয়, অনেক হরমোনের পরিমাণ কমে যায়, অনেক হরমোনের পরিমাণ বেড়ে যায়। সেই রকম টাইমেই এই টেকটাইল হ্যালুসিনেশন বা ফর্মিকেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যখন মনে হবে যে হাতের নিচ দিয়ে যেন পিঁপড়া চড়ছে বা মুখের ওপর দিয়ে পিঁপড়া চড়ছে, সেই রকম সমস্যা অনুভূতি করতে পারে। আরেক ক্ষেত্রে দেখা যায় যাদের ডায়াবেটিস ম্যালাইটাস রয়েছে, অর্থাৎ সুগার যদি অনেকটা পরিমাণে বেড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যায় অনেকেই ভুগে থাকেন। সবার ক্ষেত্রে যে হবে তা কিন্তু না, কিন্তু যাদের সুগারটা অনেকটা বেড়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে, কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায়। 3 নম্বর আমি বলবো, যারা হরমোন থেরাপি নেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যায় ভুগতে দেখা যায়। 4 নম্বর বলবো, যারা অ্যালকোহল পান করেন, যারা কোকেন ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যখন হঠাৎ করে আপনারা এটা বন্ধ করে ফেলেন। যারা অনেকদিন ধরে নেশা করছেন, যারা অনেকদিন ধরে নেশায় ভুগছেন, তারা যদি হঠাৎ করে নেশা বন্ধ করে দেয়, সেক্ষেত্রেও কিন্তু এই ফর্মিকেশন বা টেকটাইল হ্যালুসিনেশন হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এক্ষেত্রে আমরা পেশেন্টকে বলি, হঠাৎ করে বন্ধ না করে ধীরে ধীরে আস্তে আস্তে পরিমাণ কমিয়ে কমিয়ে বন্ধ করতে। যারা হরমোন থেরাপি করেন সুন্দর হওয়ার জন্য বা কোনো রোগের জন্য হরমোন থেরাপি করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যাদের হার্পিস জস্টার হয়, অর্থাৎ নার্ভের একটি বিরল এবং বিশেষ প্রকার রোগ, সেক্ষেত্রেও কিন্তু এই ফর্মিকেশনের সমস্যায় ভুগতে দেখা গেছে। যারা হাইপোথাইরয়েডিজমে ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যায় ভুগতে দেখা গেছে। তার সাথে সাথে যাদের সিফিলিসের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই হ্যালুসিনেশনের সমস্যায় ভুগতে দেখা গেছে। এবার আসি, কাদের কাদের হয় বা কাদের হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করতে পারলাম। এটা সম্পূর্ণ একটি নার্ভ রিলেটেড ডিজিজ এবং একটা হ্যালুসিনোসিস ডিজিজ, একটা মেন্টাল প্রবলেমের মধ্যে দিয়ে এটা যেতে হয়। কিছু কিছু হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, যেগুলো খেলে আস্তে আস্তে এই সমস্যার হাত থেকে আপনারা রেহাই পেতে পারেন। বিশেষত সিমটম সিমিলারিটি দেখে, কারণ দেখে, কেন হচ্ছে সেই কজ দেখে আমরা মেডিসিন সিলেকশন করি। সবার ক্ষেত্রে যে একই মেডিসিন সিলেকশন হবে তা কিন্তু না। কারণ কি, কোন ব্যাকগ্রাউন্ডের জন্য আপনার এই সমস্যা হচ্ছে, সেটাও অনেকটা ম্যাটার করছে। এক্ষেত্রে যেই মেডিসিন গুলো সব থেকে বেশি ব্যবহার করা হয়, তা হলো সিকেলিকর, সালফার, হাইপেরিকাম, কস্টিকাম, কোনিয়াম, প্লাম্বাম, রাস্টা। যেই সকল হোমিওপ্যাথিক চিকিৎসক আমার ভিডিও দেখছেন, তাদেরকে বলি, যদি আপনারা কেন্ট রেপার্টরিতে যান, যদি জেনারিটিস চ্যাপ্টারে ফর্মিকেশন রুব্রিকে যান, সেখানে আপনারা দেখতে পাবেন যে অনেক মেডিসিন রয়েছে। তার কারণের উপরে অনেক মেডিসিন রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যদি হাড়ের উপরে ফর্মিকেশন হয়, সেক্ষেত্রে মেডিসিন আলাদা হয়। যদি গ্ল্যান্ডের উপরে মেডিসিন হয়, যদি গ্ল্যান্ডের উপরে ফর্মিকেশন হয়, সেক্ষেত্রেও মেডিসিন আলাদা হয়। যারা হোমিওপ্যাথিক চিকিৎসক রয়েছেন, যদি কেন্ট রেপার্টরি ব্যবহার করেন, তাহলে জেনারেটিস চ্যাপ্টারে গিয়ে ফর্মিকেশনে গিয়ে যদি দেখেন, সেখানে আপনারা মেডিসিন গুলি দেখতে পাবেন। এরপর পেশেন্টের সাথে সিমটম সিমিলারিটি ম্যাচ করে ঔষধ সিলেকশন করতে পারবেন। আমি আগেই কয়েকটা মেডিসিনের কথা বললাম, সবার ক্ষেত্রে যে এই মেডিসিন ব্যবহার হবে তা কিন্তু না। সিমটম সিমিলারিটি ম্যাচ করেই ঔষধ ব্যবহার করতে পারবেন।
এটি একটি রেয়ার ডিজিজ, এটি সবার যে হয় তা না। দুম করে আমরা এরকম বলতে পারি না যে আপনারা এই মেডিসিন খেলেই সুস্থ হয়ে যাবেন। গ্যাস অ্যাসিড খেলে যতটা সহজে বলা যায় যে আপনি নাক্সভূমিকা বা অ্যাসাফোটিডা বা লাইকোপোডিয়াম খেলে ভালো হয়ে যাবেন, এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। যদি এই সমস্যার মধ্যে ভোগেন তাহলে অবশ্যই আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সুচিকিৎসা দিয়ে ভালো করে তোলার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।